কাঁটা বেলে, একটা ছোট সাইজের কাঁটা বেলে ফেলাম। ছোট এক পিস কাঁটা বেলে পেয়েছি। আর শেষের বেলায় মাছ আছে, দেখো কি ও মাছ। বাবা, কি সত্যি ঘটঘটি? ঘটঘটি। ওই মাছটা দেখো তোরা বড় মাছ ডাকছে। ডাকছে দেখ, আর কালারটা দেখো কত সুন্দর। খুব সুন্দর গার কালার, আর ডাকছে, আওয়াজ করছে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে আবারও আমরা বর্ষিদনের প্রোগ্রাম নিয়ে নদীর সাইডে চলে এসেছি। তা এখন নৌকাটা আমরা নামাবো, নামিয়ে প্রথমে আমাদের খেওলা জাল ফেলে চিংড়ি মাছ সংগ্রহ করতে হবে, তারপরে বর্ষিদনটা ফেলতে হবে। সব মিলিয়ে একটা জমজমাট ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। সকালের টাইমে সব কিন্তু খাবারের খোঁজে জঙ্গলের সাইডে চলে এসছে। অনেকগুলোই কিন্তু বানর। যে ধানি গাছ, সেই ধানি গাছের যে শিকড়, সেটা কিন্তু খাচ্ছে বানরে। বেশ কিছু বাঁদরের দেখা যায় সত্যি। আমরা চলে আসলাম পীরখালির জঙ্গলের একটা খাঁড়ির মুখে। এখানে আমরা খেওলা জাল বেয়ে চিংড়ি মাছটা সংগ্রহ করব, তারপরে আমরা বর্ষিদনটা ফেলব। শুরু করা যাক নাকি? হ্যাঁ, মারো কেমন। একটা বগ ওই জালের উপর বসে আছে। এই খাঁড়িটার মুখে আমরা একবার বাঘ দেখেছিলাম, তা অনেক বন্ধুরা কিন্তু বিশ্বাস করেনি। সেদিন যদি ক্যামেরাটা অন থাকতো তাহলে আপনাদেরকে দেখানো যেত। সুন্দরবনের জঙ্গলে কখন বন্যপ্রাণী দেখা যাবে কিছুই বলার নেই। পড়েছে সব ভিতরে মাছ হয়। ঘরে জাল টানা হচ্ছে দাদা ভাইরা। সকাল হতে না হতেই সুন্দরবনের বহু মানুষ কিন্তু চলে আসে নদীতে মাছ কাঁকড়া ধরার জন্য। এর উপরের দিক গেলে মাছটা বেশি হবে। আমরা আগে বর্ষিদনের চারটা সংগ্রহ করে নেব, তারপরে বর্ষিদনটা ফেলবো। সেই স্টার ফিশ, যেটাকে তারা মাছ বলা হয়, ওটা ছেড়ে দাও। তা দেখা যাক, যদি একটা খালের মুখে আমাদের মাছগুলো হয়ে যায় তাহলে খুব ভালো হবে। বেশি আর খাতে হবে না। এই সাইডে মাছ ধরা হচ্ছে, আর ডান সাইডে বানরের ঝাঁক। তারা কিন্তু সকালে খাবারের খোঁজে বেরিয়ে পড়েছে।
আর তার ও সাইডে আর একটা নৌকা আসছে মাছ ধরার জন্য। খবর আছে নাকি? পাতলা আমদানি না, বুঝতে 8-10টা করে পড়বে। এটা কি মাছ পড়েছিল? কাঁকড়া। কাঁকড়া কাঁকড়া পড়েছে। কাঁকড়া উঠেছে। একদম বগের ধারে কাছে চলে আসলাম, ও বকটা বসেছিল। কি গো? আর আমাদের খেওলা জালে এই মাছগুলো হয়েছে। এখনো অনেকটা চাল লাগবে আমাদের, আর 2-1টা কেমন মারা হবে। ও কি বড় সাইজের বানর দেখো। আরে সব ধরবো কেন? না হাজিরা খুব বড় সাইজের একটা বানর, সে কিন্তু লাফিয়ে উঠে গেল গাছের ডালে। ধর ধর। এখানে আমরা বন সুগারেরও দেখা পেয়েছিলাম, মদন টাকেরও দেখা পেয়েছিলাম, আর বাঘটা দেখাতে পারি। বাবা বলছে এই কেমন চিংড়ি মাছ হবে অনেক, তা দেখা যাক। ওই যে জালের গায়ে যে ছেলা, ওই ছেলার গায়ে সব ধরে বসে ফেলেছি। বাঁদরটা গাছে উঠে বসে আছে কিভাবে? আস্তে আস্তে ভাই তোর হাফ হয়ে গেছে আর হাফ ধর। বললাম না চিংড়ি মাছ এখানে পাওয়া সত্যি খুব ভালো চিংড়ি মাছ পড়েছে। এরকম মাছ না হলে মাছ প্রত্যেকটা ভারী হয়। এই নদীতে জাল ফেলতে ফেলতে আমাদের কথা বলতে হয়, নৌকা বাতি বাতি কথা বলতে হয়। আমরা একবার গ্রাম বাংলার মানুষ, অনেক কথায় ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে। তা এখনও পর্যন্ত কোনো বন্ধু আমাদের মানে বললো না যে দাদা ভাই আপনার কথা কিন্তু ভুল হচ্ছে, এই কথাটা বললো না। আমাদের ভিডিও খারাপ ভালো মন্দ যেটাই হোক না কেন, মানে আমাদের বন্ধু আমাদের এমনভাবে আপন করে নিয়েছে যে প্রতিটা মুহূর্ত ভালো, সব সময় ভালো ভালো কমেন্ট করছেন। আর খুব ভালো লাগছে আমাদের এই সারাদিন কষ্ট করার পরে যদি আমরা বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্ট পাই, তা আমাদের খুব ভালো লাগে। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তাহলে জাল বাবা খুব একটা বন্ধুদেরকে আর দেখাবো না। এবারে আমরা মায়াবী সুন্দরবনের গা ধরে আস্তে আস্তে এগিয়ে যাব। মায়াবী সুন্দরবন অল্প একটু দেখাবো বন্ধুদেরকে, দেখিয়ে দোন ফেলার সময় দেখা হচ্ছে। দেখতে দেখতে আমরা এই গাঁড়াল নদীর পশ্চিম সাইড ধরে এগিয়ে যাচ্ছি।
আর যেতে যেতে যে মায়াবী সুন্দরবন আর বিভিন্ন প্রজাতির পাখি আমাদেরকে একটু দেখাতে বলবো। যদি ভালো করতে চান মন, তাহলে একবার এসে ঘুরে যান আমাদের সুন্দরবন। খেওড়া জাল বেয়ে চিংড়ি মাছটা সংগ্রহ করার পর চলে আসলাম মরিচঝাপির জঙ্গলের সাইডে। এখান থেকেই আমাদের বড়শির দোনটা ফেলা হবে। সব কিন্তু আজকে টাটকা চিংড়ি মাছের চার। তা মা এবার বড়শির দোনটা ফেলবে। তা দোন ফেলাটা আপনাদেরকে বেশি দেখাবো না। দোন ফেলতে ফেলতে যদি কোনো বন্যপ্রাণীর দেখা পাই অবশ্যই দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। জয় মা গঙ্গা। জয় মা গঙ্গা। নদীতে একদম স্রোত নেই, দেখা যাক আজকে কী মাছ পাই। শুরুটাই ভালো ছিল, শুরুতেই আমরা বানরের দেখা পেয়েছিলাম। তা মায়াবী সুন্দরবন তো আসে, আর বড়শির দোনে কী হয় এখন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। দু ঘন্টা অপেক্ষা করার পরে আমরা সেই বড়শিদনের কাছে চলে আসলাম। বড়শিদনটা এবার তোলা হবে। মরিচঝাপির জঙ্গল, সেই জন্য এই জঙ্গলের সাইডে থাকা যাবে না, আমরা বাইরে ছিলাম। জয় মা গঙ্গা বলে শুরু কর। চলো সদা টানটা উঠে যাবে, উঠুক। হ্যাঁ, জয় মা গঙ্গা। আমাদের দোনের প্রথমেই ফাঁকা, দেখা যাক কখন পাই মাছের দেখা। একদম কুলের সাইড ধরে আমরা দোনটা ফেলেছিলাম যেন বড় বড় মাছ ধরে, এই জন্য। তা কী মাছ হবে কিছুই যাবে না বলা, আগে যাক আমাদের দোনটা তোলা। খালি উঠে আসছে তো। পরিষ্কার জল, কি হবে এটা ঠিক নেই। বর্ষি আমাদের হাফ উঠে গেছে, এখনো অবধি মাছ পাইনি। তাই এত মনটা খারাপ লাগছে, এত কষ্ট করে দোন দেওয়ার পরেও মাছ এখনো অবধি হয়নি। এই হঠাৎ দোন টেনেছে, মাছ আছে মনে হয়। কাঁটা বেলে, একটা ছোটো সাইজের কাঁটা বেলে ফেলাম। ছোট এক পিস কাঁটা বেলে পেয়েছি। আর শেষের বেলায় কি আর করা যাবে, কোনো কোনো দিন তো খালি হাতেই বাড়ি চলে যেতে হয়, কিছুই পাই না কষ্ট করার পরেও। এরকম আমাদের মতন অনেকেই দোন পাতে মাছ পায় না, কখনো পায় কখনো পায় না।
বমনি হলো। আমাদের অনেক বড়শি উঠে গেছে, তারপরে এক পিস বেলে মাছ পেলাম। তা দেখা যাক আর কি মাছ পাচ্ছি। শুরুতেই বলেছিলাম যে জলটা খুব পরিষ্কার আর নদীতে স্রোতটাও অনেকটা কম, তা ভিডিও খুব একটা খারাপ হবে না, কারণ শুরুতে বন্য প্রাণীর দেখা আছে আর মায়াবী সুন্দরবন আছে। দেখা যাক শেষ পর্যন্ত, আর অল্প কিছু বসে আছে আমাদের। কি মাছ আছে নাকি? আছে মাছ আছে। দেখো কি ও মাছ। বাবা, কি সত্যি ঘটঘটি? ঘটঘটি। ওই মাছটা দেখুন তোরা বড় মাছ ডাকছে। ডাকছে দেখ, আর কালারটা দেখো কত সুন্দর। খুব সুন্দর গার কালার, আর ডাকছে, আওয়াজ করছে। অবশেষে 2 পিস মাছ হলো, একটা বেলে মাছ একটা ঘটঘটি। দেখা যাক আর কোনো মাছ হচ্ছে কিনা। তা মাছগুলো বলো ছোট, কোনো কিছুই হচ্ছিল না, লাস্টে দুটো মাছ। দোন ফেলেছি বড় নদীতে, মাছ পেয়েছি ছোট। দেখা যাক, এখনো কিছু আছে গন, পরিষ্কার জল, কিছুই বলার নেই মাছের কথা। মাছ ধরে আমরা বাড়ির ঘাটে চলে আসলাম। তো অনেকেই জানতে চান আমরা নৌকাটা কোথায় রাখি, তো এইখানে বেঁধে রেখে চলে যাব বাড়িতে। আটকে দিতে হবে। নৌকাটা আমাদের হারিয়ে গিয়েছিল, পরে শুনে জানতে পারলাম যে একটা পাগল নৌকাটা এখান থেকে খুলে জঙ্গল পাড়ে নিয়ে নৌকাটা ছেড়ে দিয়ে জঙ্গল পা দিয়ে হেঁটে চলে গিয়েছিল। তা 2 দিন খুব খোঁজাখুঁজির পরে নৌকাটা পেয়েছি। তারপরে আমরা এই সেগল কিনে লক দেওয়ার সিস্টেম করলাম। হঠাৎ মাত্র কেউ নিয়ে যেতে পারবে না আর। তালা দেওয়া। এই বাঁশটা তুলতে হবে, বাঁশটা খুব পোঁতা আছে, বাঁশটা তুলতে হবে তারপরে নৌকো নিয়ে যেতে। তা আজকে তো মাছ খুব একটা পেলাম না, 2খানা মাছ পেলাম। তা দেখা হচ্ছে সুন্দরবনের আরও সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।